বড় টবের কানায় এইভাবে হালকা করে জাস্ট টোকা দেবেন। টোকা দিলেই এই টব থেকে বেরিয়ে আসবে। আপনাদের সামনে এই রেজাল্ট দেখুন, রুট বাউন্ড কিভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চন্দ্রমল্লিকার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি দেখাবো যে কিভাবে চন্দ্রমল্লিকার আমরা রিপোর্ট করব আর কিসে করব, কীরকম মিডিয়া থাকবে, সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সিন্ডার আর নিয়ে নিয়েছি একটা বড় টব, যেখানে আমি রিপোর্ট করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার একটা ছোট্ট 4 ইঞ্চি পটে গাছটা লাগানো আছে। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কখন রিপোর্ট করার প্রয়োজন পড়বে, সেটা আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন। দেখুন, গাছের পাতাগুলো ঢলে পড়েছে, একটু ঝিমিয়ে গেছে, তার কারণ পর্যাপ্ত পরিমাণ জল এ ধরে রাখতে পারছে না। ঠিক এই মুহূর্তেই আমাদের গাছকে রিপোর্ট করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। গাছের পাতা সামান্য ঝুঁকে পড়লে বা নেতিয়ে গেলে এতে ভয় পাওয়ার কিছু নেই, জল দিলেই এটা আবার ঠিক হয়ে যাবে। তো আমি এই গাছটাই রিপোর্ট করে আপনাদের দেখাবো। আর রিপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি সিন্ডার। আর আমার যে আগের মিডিয়াটা ছিল, এই আগের মিডিয়াতে কিছু ছিল না, শুধু সিন্ডার ছিল। কিন্তু আমি যখন এই রিপোর্ট করতে যাব, তখন এই রিপোর্টের জন্য আমি সামান্য কিছু অর্গানিক খাবার আমরা এতে দুমুঠো মেশাবো। আর এই অর্গানিক খাবার দেওয়ার কারণ হলো সিন্ডারের মধ্যে একটা গ্রিপ তৈরি হবে এবং আর যথেষ্ট খাবারও পাবে গাছ। আর এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই অর্গানিক খাবারের মধ্যে অনেক কিছু আছে। আমি সামনে থেকে দেখাই, দেখুন, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, সালফার, আয়রন, এদিকেও অনেক ধরনের খাদ্যগুণ বর্তমান আছে। তা এই ধরনের খাবার আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এটা ফস্টার। এই ধরনের খাবার আপনারা সারের দোকান থেকে সংগ্রহ করবেন। আর যখন বসাবেন, গাছ বসাবেন, সামান্য পরিমাণ 2 মুঠো, বড় টবের জন্য 2 মুঠো, ছোটো টবের জন্য 1 মুঠো, এটা আপনারা ইউজ করবেন। এতে গাছের গ্রোথ যেমন ভালো হবে, আর সিন্ডারে বসালে গাছের শিকড়ের যে গ্রিপটা সেটাও খুব ভালো হবে। আমি এখানে সিন্ডার নিয়ে নিয়েছি। আর এই গাছটা আমি রিপোর্ট করে আপনাদের দেখাবো যে কীভাবে রিপোর্ট করবেন। রিপোর্ট করার নিয়ম হচ্ছে, যখন বড় গাছ এভাবে রিপোর্ট করবেন, তখন ঠিক এই গোড়ার দিকে আঙুলটা এইভাবে রেখে টবটাকে উল্টে নেবেন। টবটাকে হালকা করে টোকা দেবেন কারোর সাথে, তাতে খুব ইজিলি এই গাছটা বেরিয়ে আসবে। আমি আপনাদের করে দেখাই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বড় টবের কানায় এইভাবে হালকা করে জাস্ট টোকা দেবেন। টোকা দিলেই এই টব থেকে বেরিয়ে আসবে। আর আপনাদের সামনে এই রেজাল্ট দেখুন, রুট বাউন্ড কিভাবে হয়েছে আর সিন্ডারগুলোকে কিভাবে গ্রিপ করে গাছটা ধরে রেখেছে। আর পিছনে যে খোলামকুচিটা দিয়েছিলাম সেটা আমি বার করে নেব। আর লক্ষ্য করতে পাচ্ছেন যে কত সুন্দর রুটটা ছড়িয়েছে। আর এই রুটটা আরও যখন বড় জায়গা পাবে আরও ছড়িয়ে যাবে। এতে গাছের হেলথ ভালো হবে আর গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে। তাই রিপোর্ট করার প্রয়োজন আছে। রিপোর্ট করলে গাছ তাড়াতাড়ি বাড়ে। আমি যেভাবে তুলেছিলাম ঠিক সেইভাবেই গাছটাকে আমি একটু নিচু করে বসিয়ে দেবো। সামান্য নিচু করে বসালে সুবিধা হবে, গাছটা একটা শেপে আসবে। আর আমি আগেই বলেছিলাম সামান্য পরিমাণ আমি এতে অর্গানিক খাবার দেব। এই ধরনের খাবার আমি 2 মুঠো সাইড থেকে ছড়িয়ে দেবো। খাবার দেওয়া কমপ্লিট।
এবারে আমি সিন্ডার দিয়ে পুরো টপটা ভরে দেব, সিন্ডার দিয়ে ফিল আপ করে দেব আর দিয়ে জল দিয়ে দেবো। আমাদের পটিং আমাদের রিপোর্ট করা কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। এবারে আমরা একটা গাছটাকে ধরে রাখার জন্য একটা সাপোর্ট দেবো, এটা আপনারা অবশ্যই করবেন। সাপোর্ট না দিলে যে কোনো দুর্যোগে বা যে কোনো সমস্যায় গাছটা ভেঙে যেতে পারে, বা যখন গাছটা একটা হেভি ভলিউম নিয়ে নেবে, যখন প্রচুর ব্রাঞ্চেস চলে আসবে, প্রচুর কুঁড়ি আসবে, তখন কি হয় গাছটা হেলে যেতে পারে। তাই অবশ্যই একটা সাপোর্টের প্রয়োজন, যাতে গাছটাকে ঠিক মিডল পজিশানে দাঁড় করিয়ে রেখে দেবে আর গাছে যাতে কোনো ক্ষতি না হয়, গাছটা ঠিক সুন্দর একটা শেপ নিতে পারে, সেই জন্যই এই সাপোর্টটা দেওয়ার দরকার আছে। তো আমি এই ধরনের একটা লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠিটা আমি গাছের গোড়ায় এইভাবে সোজাসুজি পুঁতে দেব, যতটা মোটামুটি গাছ যতটা মোটামুটি যেতে পারে, ঠিক এই গাছের সাথে লাঠিটা আমি একটা সুতো দিয়ে বেঁধে রাখবো, যাতে এটা আর না নড়তে পারে। তা এই গেল আমাদের রিপোর্ট করা চন্দ্রমল্লিকা গাছ। যেহেতু আমার হাতে খুব কম সময়, তাই আমি একবারই এটা ফাইনাল পট করে দিলাম। আর আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা প্রথমে এটাকে 8 ইঞ্চিতে তুলবেন, 8 ইঞ্চিতে তোলার পর 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে তুলবেন, বা 6 ইঞ্চিতে তুলে, যদি 8 ইঞ্চিতে ফাইনাল করতে চান তাহলে আগে 6 ইঞ্চিতে তুলবেন, 6 ইঞ্চিতে তুলে তারপরে 8 ইঞ্চি 10 ইঞ্চিতে ফাইনাল করবেন। আর যাদের কাছে 12 ইঞ্চি টব আছে তারা আগে 8 ইঞ্চিতে তুলবেন, 8 ইঞ্চিতে তুলে তারপরে 12 ইঞ্চিতে ফাইনাল পট করবেন। আমাদের গাছ রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেল। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন, আর আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার। ধন্যবাদ।